এদিকে বেলডাঙ্গায় গোডাউনে নির্মীয়মান পাঁচিল ভেঙে মৃত্যু হয়েছে একজনের। বেলডাঙ্গার বেগুনবাড়ি এলাকায় দুর্ঘটনা। কখন ঘটলো এই দুর্ঘটনা, কিভাবে দুর্ঘটনা, বিস্তারিত জানাবে প্রণব রয়েছে আমার সঙ্গে। তবে তার আগে আরো একবার জানাই, বেলডাঙ্গায় গোডাউনে নির্মীয়মান পাঁচিল ভেঙে মৃত্যু হয়েছে একজনের। বেলডাঙ্গার বেগুনবাড়ি এলাকার ঘটনা। পাঁচিল চাপা পড়েই আহত 4 শ্রমিক। বেলডাঙ্গার ঘটনা, সেখানে গোডাউনে নির্মীয়মান পাঁচিল ভেঙে মৃত্যু একজনের। হ্যাঁ করেছি। বেলডাঙ্গায় গোডাউনে নির্মীয়মান পাঁচিল ভেঙে মৃত এক। বেলডাঙ্গার বেগুনবাড়ি এলাকায় দুর্ঘটনা। পাঁচিল চাপা পড়ে আহত 4 শ্রমিক। 20 দিন ধরে গোডাউনের পাঁচিল তৈরি হচ্ছিল, আজ কাজ চলাকালীন আচমকাই পাঁচিল ভেঙে বিপত্তি। জখম 4 শ্রমিক, ভর্তি মুর্শিদাবাদ মেডিকেলে। লম্বা মোটামুটি ওটা 25 ফুট লম্বা। 25 ফুট লম্বা। আর হাইট উচ্চতা কত? 5 ফুট হাইটে মাটি ভরি মেজি লেভেলটাই গোডাউন হতো। হ্যাঁ, মোবাইলের গোডাউন কইছো। মোবাইলের বোর্ডে। হ্যাঁ। দেওয়াল লিখন ঘিরে বচসা, ধাক্কাধাক্কি। বীরভূমের সাঁইথিয়ার 14 নম্বর ওয়ার্ডে উত্তেজনা। ছবি দেখাচ্ছি আপনাদের। প্রতিনিধি সুপ্রতিম রয়েছে টেলিফোন লাইনে। সুপ্রতিম, এরকম উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো কেন? ঘটনা ঘটেছে, সেটা ঘটেছে বীরভূমের সাঁইথিয়া 14 নম্বর ওয়ার্ডে, এবং সেখানে বিজেপির অভিযোগ হচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তারা যে দেওয়াল দখল করে যেখানে লিখেছিল যে সাইট ফর, এবং সেই লেখার ওপরেই কিন্তু তাদের দলের লেখার ওপরেই কিন্তু চুনকাম করে নতুন করে লেখা লিখেছে তৃণমূল। এমনটাই অভিযোগ হচ্ছে বিজেপি। এবং এই নিয়ে যখন একটা সকালবেলায় তারা সেই দেওয়ালগুলোর সামনে পৌঁছায়, সেখানে তৃণমূলের নেতারাও সেখানে উপস্থিত হয় এবং নিজেদের মধ্যে তর্কাতর্কি, ধস্তাধস্তির মতো একটা পরিস্থিতি তৈরি হয়। সাঁইথিয়া থানার পরিস্থিতি এসে ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি সামাল দেয়। তবে একে অপরের পক্ষে অভিযোগ, তৃণমূলেরও অভিযোগ হচ্ছে যে তারাই প্রথম দেওয়াল দখল করেছিলেন, লিখেছিলেন, কিন্তু বিজেপির অভিযোগ করছে যে বিজেপি তাদের দেওয়াল লিখনের ওপর তারাই দেওয়াল লিখন করেছে। ঠিক এইভাবে একে অপরের উপর অভিযোগ চলে এবং যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি ছড়িয়ে পড়ে এবং সাঁইথিয়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বেশ। 14 নম্বর ওয়ার্ডে গতকাল দিনের বেলায় আমরা কিছু দেওয়ালে চুনকাম করেছিলাম এবং সাইড ফটো করেছিলাম, যেটা করা আছে রাতের অন্ধকারে। এখানকার তৃণমূলী কংগ্রেস যারা করে, তৃণমূল কংগ্রেস, তারা রাতের অন্ধকারে এসব করেছে। দেওয়ালে আমাদের সাইডের উপরে লিখে দিয়েছে টিএমসি। এটা একদম কাম্য নয়। আমরা প্রশাসনের দ্বারস্থ হব। কতগুলো দেওয়ালে করেছে এরকম? অনেকগুলো দেওয়াল। এত ভয়। জায়গা বেছে না ওয়াল লিখনের, যে আমাদের লিখে যাওয়া ওয়ালের উপরে। প্রথম কথা হচ্ছে, কালকে যখন আমাদের একটা সবার কাজ চলছিল, সেই ফাঁকে আমাদের যখন লিডাররা ছিল না, তখন এসে আমাদের লেখার ওপর লেখা লিখে দিয়েছে। শুধু মিডিয়া খাওয়ানোর জন্য আজকে এই ইয়েগুলোকে করছে। এখনো পর্যন্ত আপনি পরিষ্কার দেখে নিন, অল ওয়াল টিএমসি 26 to 30 লেখা আছে। তারপরে অশিক্ষিত ছাড়া তাহলে তারা পড়তে জানে না। যে বাড়িতে ওরা লিখছে, সেই বাড়ির পারমিশন সেই লোক আমাদেরকে লিখিতভাবে জানাচ্ছে যে তোমাদেরকে একমাত্র আমাদের ওয়াল ভোট পারপাসে ব্যবহার করতে দিলাম। তর্ক হবে। আমার ওয়ালে যখন আপনি লিখতে আসবেন, আপনি ছেড়ে কথা বলবো? আমরা কি চুরি করে বসে আছি নাকি? নিউজ